অনেকে অজু করে ঠিকই, নামাজও পড়ে ঠিক, কিন্তু অজু চাপাচাপি করে ধরে রাখে। বিশেষ করে শীতের সময় যুবক এবং বৃদ্ধ সব শ্রেণী মানুষের মধ্যেই অনেকে আছেন যে আসরের অজু দিয়ে এশা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে, আছে না নাই? এবং এটাকে খুব বীরত্ব বাহাদুরি মনে করা হয়। অনেকে আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই এই বয়সে এখনো জোহরের অজু দিয়ে এশা পড়ি। এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না, এটা কোন কালে করে? শীতকালে করে। কারণ গরমকালে তো পানি যত লাগায় ততই আরাম লাগে, তখন আর অজু লম্বা করার চেষ্টা করে না। ভাইরা আমার, আপনার বাথরুমের বেগ হয়েছে, পেশাবের প্রেসার আসছে, বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে, তারপরও আপনি চেপে চেপে ধরে রাখছেন কেন? কারণ নামাজ আর কত বাকি আছে, এসা পড়ে এরপর একসাথে ছেড়ে দেব। তো এইরকম চাপাচাপি করে অজু ধরে রাখা এটা কখনো ভালো বিষয় না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে ঈমান আমলের জন্য ক্ষতিকর। আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের প্রেসার থাকে, পেশাবের প্রেসার থাকে, বেগ থাকে, তাহলে কি নামাজে মনোযোগ থাকবে? মনোযোগ থাকবে না। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে, আপনি যাচ্ছেন, প্রচন্ড বাথরুমের বেগ আছে, আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করবো, কোন রকম ঝামেলা শেষ করে নি, এর সাথে দেখা করে নি, তারপরে বাথরুম সারবো, এরকম আছে কেউ? শ্বশুর বাড়িতে যাবেন, বাথরুমের বেগ নিয়ে যে ঠিক আছে শ্বশুর বাড়িতে বের হইয়া পরে রাস্তাঘাটে কোথাও করে নেব, এরকম আছে কেউ? বরং ফ্রেশ মুডে সব সাফ সুতরা করে, কোনো প্রকার যেন টেনশন না থাকে, পারলে মোবাইলটা বন্ধ করে, হ্যাঁ, চুলটুল আশ্রয় টাশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুর বাড়িতে যাবে বিসমিল্লাহ বলে, ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেছে, এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে, তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে। শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয়, অজুর যত্ন বিশেষভাবে নেবেন। যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন, শীতের সময় বেশি দরকার, সেজন্য শীতের আমল হিসেবে বলছি, আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন, কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় অজু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন এবং পাও ধুলেন। পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে, কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে। তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পরলে পার ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন, তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি অজু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পাও ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়। এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলেই মাসাল খুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করেছেন, বিধায় মুজার উপরে মাসা করলে সওয়াব কোনো কম হবে